আজ আমি খুবই মজাদার নওয়াবী সিমাই রান্না করব। তো এই নওয়াবী সিমাইটা রান্না করলে আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, ওদের খুব প্রিয় একটি খাবার এই নওয়াবী সিমাই। তো নওয়াবী সিমাইটা রান্না করার জন্য এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি কিশমিশ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 চামচ ঘি। এখন এই ঘি দিয়ে আমি কিশমিশগুলোকে হালকাভাবে একটু ভেজে নিব। তো এরপর দিয়ে দেব জর্দা সিমাইগুলো। তো এই সিমাইগুলো এখন আমি ঘিয়ের সাথে ভালো করে হালকা আঁচে ভেজে নিব। তো এভাবেই আমি সিমাইগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি একটু চিনি অ্যাড করেছিলাম, তো ওটা দেখানো হয়নি। এরপর আমি সবগুলো সিমাই ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 1 লিটার দুধ ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো যে যেরকম মিষ্টিটা খাবেন ওই অনুযায়ী মিষ্টিটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে অল্প চিনি দিয়ে এখন আমি এখানে 3 থেকে 4 চামচ এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি ভালো করে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো লবণটা দিয়ে এখন আমি এখানে 1.5 চামচের মতো কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়ে ভালো করে হ্যান্ড বিট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এভাবেই সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিব। তো ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিব। তো এরপর আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে কাস্টার্ডটাকে তৈরি করে নিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এরপর আমি নামিয়ে নিব। এখন আমি যে সিমাইগুলো ভেজে রেখেছিলাম এরপর আমি এভাবে প্রথম লেয়ারটা দিয়ে উপরে আমি এখানে কাঠবাদাম কাজু বাদামগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো বাদামের গুঁড়ো আমি উপর দিয়ে দিয়েছি। এখন যে কাস্টার্ডটা আমি তৈরি করেছিলাম এরপর আমি উপরে লেয়ারটা দিয়ে দিয়েছি। তো এভাবেই প্রথম লেয়ারটা দেওয়া শেষ। এখন আমি উপর দিয়ে সিমাইগুলোকে দিয়ে দেব। তো এর আগে আমি এই বাদামের গুঁড়োগুলো আবার একটু এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি বাকি সিমাইগুলোকে এভাবে দিয়ে দিব। তো এভাবে যদি এই নওয়াবী সিমাইটা রান্না করা যায় তাহলে খেতে ভীষণ মজা হয়। আর মেহমান আসলে যদি এরকম নওয়াবী সিমাই আপনার টেবিলে থাকে তাহলে মেহমান খেয়ে কিন্তু আপনার খুবই প্রশংসিত হবে। আর এখন আমি দ্বিতীয় লেয়ারটা এভাবে দিয়ে দিব। তো এভাবে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে এখন উপর দিয়ে আর একটু বাদামের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিব। এরপর আমি বাকি যে সিমাইগুলো ছিল এই সিমাইগুলো দিয়ে উপর দিয়ে এখন আমি বাকি যে বাদামের গুঁড়োগুলো ছিল এগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধগুলো আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিব। তো মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এটা আমি তৈরি করে ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। এরপর 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এভাবে একটি চামচ দিয়ে কেটে নিয়েছি। অনেকটাই শক্ত হয়ে আসছে। মাশাআল্লাহ দেখতে অনেকই লোভনীয় হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম।